হ্যালো এভরিওয়ান, আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমাদের সাথে শেয়ার করবো বাড়িতে কিভাবে তোমরা গোলাপ জল বা রোজ টোনার বানাবে। তো চলো জেনে নেওয়া যাক রোজ ওয়াটারটা তোমরা কেন ব্যবহার করবে আর রোজ ওয়াটারটার উপকারিতা। রোজ ওয়াটার স্কিনকে ময়শ্চারাইজার হাইড্রেট রাখতে সাহায্য করে, স্কিনে ডার্ক স্পট থাকলে সেটা রিমুভ করে দেয়, স্কিনকে গ্লোয়িং করে তোলে, আর এই ওয়াটার স্কিনকে ভিতর থেকে পরিষ্কার রাখে। তো চলো কিভাবে আমি রোজ ওয়াটারটা বানাচ্ছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে গোলাপ ফুল থেকে পাপড়িগুলোকে আমি আলাদা করে নিই। তো আমি দুটো গোলাপ ফুল নিয়েছি, তো আমার মোট এই কটা পাপড়ি হয়েছে। তোমরা যতটা টোনার বানাবে সেই হিসাবে গোলাপ ফুল নেবে। যেহেতু গোলাপ ফুলটা বাজার থেকে কিনে এনেছি তাই পরিষ্কার জলে খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি পাপড়িগুলো। এইরকম প্যান নিতে হবে, একটু গর্ত টাইপের বা ছড়ানো টাইপের, আর নিতে হবে এরকম স্ট্যান্ড। তো আমি এই প্যানের মাঝখানে একদম মিডিল পোর্শনে আমি এই স্ট্যান্ডটা বসিয়ে দেবো। যে গোলাপের পাপড়িগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেইগুলো আমি এই পাত্রে ছড়িয়ে দেবো। তারপরে নিতে হবে একটা বাটি। তো আমি এরকম ছড়ানো বাটি নিয়েছি, ছড়ানো বাটি নেওয়ারই চেষ্টা করবে, নইলে কিন্তু গোলাপ জলটা বেশি হবে না। গোলাপের পাপড়ির মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, তো আমি এখানে হাফ গ্লাস জল দিয়েছি। তোমরা তোমাদের পাপড়ি অনুযায়ী জল দেওয়ার চেষ্টা করবে। জলের পরিমাণটা কিন্তু মাথায় রাখতে হবে, খুব বেশি হবে না আবার খুব কমও হবে না। আর বাটিটা যেন একদম জল না থাকে, বাটিটা যেন একদম খালি থাকে। গ্যাসের মধ্যে প্যানটা বসিয়ে দিয়েছি। গোলাপ জলটা করার জন্য নিতে হবে এই রকম ঢাকনা, আর ঢাকনাটা কিন্তু সোজা নয়, উল্টো করে কিন্তু বসাতে হবে। ঢাকনার গায়ে যে ছিদ্রটা আছে সেটা বন্ধ করার জন্য আমি আটা ব্যবহার করেছি, আটা দিয়ে ছিদ্রটা আমি বন্ধ করে দেবো। এবার তোমাদের আমি বলি যে এরকম টাইপের ঢাকনা কেন আমি নিয়েছি। আমি যে ভাপটা তৈরি করব, ভাপটা যেন চুয়ে চুয়ে বাটির মধ্যে পড়ে, মানে ভিতরে যে বাটিটা রেখেছি সেই বাটিতে যেন ঢাকনা দিয়ে চুয়ে চুয়ে বাটির মধ্যে যেন জলটা জমে। চেষ্টা করবে এই টাইপের ঢাকনা নেওয়ার। ঢাকনাটা উল্টো করে গোলাপ জলটা তৈরি করার চেষ্টা করবে। গ্যাসের ফ্লেমটা শুরু থেকে শেষ পর্যন্ত লো ফ্লেমেই করতে হবে। হাই বা মিডিয়াম ফ্লেমে রাখলে জলটা বেশি শুকিয়ে যাবে বা কম হয়ে যাবে, তাই চেষ্টা করবে লো ফ্লেমে রাখার। 10 মিনিট এইভাবে লো ফ্লেমে রাখতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ টোনারটা কিন্তু তৈরি হচ্ছে। কাচের ভিতরটা ভিজে গেছে, ঢাকনাটা দিয়ে চুয়ে চুয়ে কিন্তু বাটিতে জল জমছে। ঢাকনার বাইরে কিন্তু ভেজে নেই, ভিতরটা ভিজে গেছে। 10 মিনিট হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তো আমি ঢাকনাটা খুলে দেবো, খুব সাবধানে ঢাকনাটা খোলার চেষ্টা করবে, খুব গরম থাকে। তোমাদের ক্লোজলি দেখিয়ে দিচ্ছি, আমার টোনারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর টোনারটা কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়েছে। যে স্ট্যান্ডটা বসিয়েছিলাম সেটাও আমি সরিয়ে দিয়েছি। গোলাপের যে পাপড়িটা আছে সেই পাপড়িটা আমি আলাদা করে নেব। এটা যখন আমি লো ফ্লেমে বসিয়ে রেখেছিলাম, গোলাপ ফুলের এত সুন্দর একটা স্মেল দিচ্ছিল, মনটা জাস্ট ভরে যাচ্ছে। পাপড়িগুলো আলাদা করে দেওয়ার পর আমি জলটা ছেঁকে নেবো একটা ছাঁকনি দিয়ে। আমি 2 রকমের রোজ ওয়াটার তোমাদের বানিয়ে দেখালাম। এবার তোমাদের মাথায় আসতেই পারে যে টোনার দুটো আমি কিভাবে ইউজ করব। এই টোনারটা তোমরা ফেস ওয়াশের পরে ব্যবহার করতে পারবে, বা যে প্যাকগুলো বানানো হয় সেখানেও কিন্তু তোমরা এই রোজ ওয়াটারটা অ্যাড করতে পারো। এটা ফ্রিজে স্টোর করলে 1 মাস থাকবে, তার বেশি কিন্তু থাকবে না। আর এটা সেটিং স্প্রে হিসাবে কিন্তু কখনোই ব্যবহার করবে না। যেটা আমরা ভাপ নিয়ে বাটিতে জলটা জমিয়ে জমিয়ে রেখেছি, এটাই হলো আসল রোজ ওয়াটার। এটা তোমরা ফ্রিজে 6 মাস রেখে দেবে, খুব ভালো থাকবে। টোনার হিসাবে ইউজ করতে পারো, মিস্ট বা সেটিং স্প্রে হিসাবে ব্যবহার করতে পারো। এইরকম স্প্রে বোতলেও স্টোর করে রেখে দিতে পারো, বা যদি স্প্রে বোতল না থাকে নর্মাল বোতলেও কিন্তু স্টোর করে রেখে দিতে পারো। কটন প্যাডের সাহায্যেও অ্যাপ্লাই করতে পারো এই রোজ টোনারটা। এই রোজ ওয়াটারটা বানানো একটু কঠিন, তবে এটা ভীষণ ভীষণ কার্যকারী। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। ভিডিওটা লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না।